আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতারা মিনি কিচেন। কোরবানি ঈদ স্পেশাল আজকে আমি আপনাদের সাথে গরুর মাংসের আচারের রেসিপি শেয়ার করব। বাড়তি কোনো মশলা ছাড়াই ঘরোয়া কিছু অল্প কিছু মশলা দিয়েই এই আচারটি বানিয়ে 6 মাস সংরক্ষণ করা যায়। আশা করছি আজকের এই গরুর মাংসের আচারের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক এই আচারটি কিভাবে তৈরি করা হয়। এর জন্য লাগবে গরুর মাংস। এখানে আমি পরিমাণ মতো গরুর মাংস নিয়েছি। আপনারা যতটুকু পরিমাণে তৈরি করবেন ততটুকু পরিমাণে গরুর মাংস নিয়ে নেবেন। আর আমি এই মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। হাড় ছাড়া নেওয়ার চেষ্টা করবেন, তবে এখানে আমি হাড় সহই এই মাংসগুলো নিয়েছি। এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা আর গোলমরিচ বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আমি সবগুলো পাটাতে বেটে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়াটাও দিতে পারেন, তবে এই বাটা মশলাটা দিলে এর স্বাদটা আরও বেড়ে যায়। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লাল মরিচের গুঁড়া। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়াটা দিয়ে নেবেন। এরপরেই আমি এখানে দিয়ে দিব কালারের জন্য হলুদের গুঁড়া পরিমাণ মতো। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। যেহেতু আচার তৈরি করব তাই অবশ্যই সরিষার তেল দিয়ে দিতে হবে। আর সব কিছু দিয়ে দেওয়ার পরে এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর আপনারা দেখতেই পাচ্ছেন মাংসগুলো সব কিছুর সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। হাতের কাছে সময় থাকলে 30 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিতে পারেন। আমি সঙ্গে সঙ্গেই এই মাংসটা চুলার উপরে বসিয়ে দিব। আর চুলার তাপটা প্রথম থেকে শুরু পর্যন্ত লো হিটে রেখেই এই আচারটা তৈরি করে নিতে হবে। চুলার তাপটা লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করে নিব। এই মাংসের মধ্যে আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। মাংস থেকে পানি যেটুকু উঠে আসবে ওই পানি দিয়েই মাংসটা রান্না করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন 20 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি আর মাংস থেকে অনেকটা পানি উঠে এসেছে। আর এই পানি দিয়েই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। চুলার তাপটা লো হিটে রেখেই ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিয়ে মাংসগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এগুলো সিদ্ধ করে নিতে আমার সময় লেগেছে 40 মিনিট। আর দেখতেই পাচ্ছেন মাংসগুলো হয়ে যাওয়ার পরে কালারটা সুন্দর এসেছে। এখন চুলা থেকে নামিয়ে মাংসের এই আচারটি বাগার দিতে চলে যাচ্ছি। এর জন্য আরেকটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ সরিষার তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রসুন কুচি, 3 থেকে 4টা শুকনা মরিচ, অল্প পরিমাণে আদা কুচি, এরপরে দিয়ে দিচ্ছি গোটা রসুন। এখানে আমি 8-9টার মতো রসুন দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নিতে পারেন। এখন এগুলো একটু ভেজে নিব। যখন এরকম ভাজা হয়েছে তখন দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা মাংস। পর্যায়ে চুলার তাপটা মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে চেড়ে আরও 5 মিনিট এই আচারগুলো জাল করে নিব। 5 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আচারের কালারটা অনেক সুন্দর এসেছে। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। এরকম কাচের জারে ভরে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন দীর্ঘদিন। আরও যদি বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে সরিষার তেলের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। আশা করছি আজকের এই ঈদের স্পেশাল অল্প কিছু মশলা দিয়ে গরুর মাংসের আচারের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।